আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও চলে আসলাম আরও একটি সহজ ও মজাদার রান্নার রেসিপি নিয়ে। আজকে পর্বে রান্না করে দেখাবো ডিম ভুনা বা মশলা এগ কারি। আর এই ডিম ভুনাটা খেতে এতটাই মজার যা সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে দারুণ জমে যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই মনে করে নোটিফিকেশনের অল বাটনটা অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব, আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব, সেই জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মুরগির ডিমগুলো দিয়ে দিব। আমি আজকে এখানে 8 পিস মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি বা কমও নিতে পারেন। এবার সাবধানে এই গরম তেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। টিয়া মাছের ডিমগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে ডিমের কালারটা হালকা ব্রাউন কালার মতো হয়ে গেছে, অর্থাৎ ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে কিন্তু ডিমের কালারটা খুব সুন্দর এসেছে। তো উপরের দিক এবং ডিমের চারপাশটায় যখন দেখবেন যে এরকম হালকা ব্রাউন কালার মতো হয়ে গেছে, তখনই কিন্তু ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে সাবধানে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তো এই যে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এরকম সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর যত সুন্দর করে ভেজে নেওয়া হবে, ডিম রান্নার সময় কিন্তু এর কালারটা ততটাই আকর্ষণীয় হবে, অর্থাৎ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ডিমগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতেই কিন্তু আমি রান্নাটা সেরে নিব, সেজন্য আমি প্রথম পর্যায়ে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম। এবারে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 7 থেকে 8টির মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো। নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে পেঁয়াজ কুচিটা এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজ কুচির রঙটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব কুচি করে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। আর অবশ্যই কিন্তু এই ডিম ভুনাটা টমেটো কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিম ভুনার টেস্টটা খুবই ভালো আসবে। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এবার খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে, আর তেল আর মশলাটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি খুব বেশি পরিমাণে পানি দিব না, জাস্ট হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। চিড়ে রাখা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টি। তো ঝোলে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পূর্বে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে নেওয়ার পর জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে নিব। খুব বেশি সময় কিন্তু রান্না করার প্রয়োজন নেই, যেহেতু আমি পানির পরিমাণও কম দিয়েছি, আর এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিটেই আরও অনেকটাই শুকিয়ে আসবে, একেবারে কিন্তু শুকিয়ে ফেলা যাবে না। তো ডিম ভুনাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে, এক্সট্রা যে পানি পানি ভাব ছিল সেটা শুকিয়ে এসেছে। এরকম মাখা মাখা টাইপ করে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো যেহেতু এটা প্রায় হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতার কারণে কিন্তু এই ডিম ভুনার টেস্টটা খুবই ভালো লাগবে। এবার নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে আর জাস্ট
20 থেকে 25 সেকেন্ড রান্না করে নিব। ধনিয়া পাতা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার দরকার নেই, তাহলে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পাওয়া যাবে না। জাস্ট আমি 20 থেকে 25 সেকেন্ড এটাকে রান্না করব। তো ডিম ভুনাটা প্রায় হয়ে গেছে। আপনারা একবার হলো এভাবে এই ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে মজাদার এই মাসালা এগ কারি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।